Hey guys, welcome back to the channel. Hope you guys are doing absolutely fine. This is your friend Sumanto and you're watching MRZ Vlogs. So guys, যা আমি বলেছিলাম যে রয়্যাল এনফিল্ড মেটিওর 350 আমি একটা ফার্স্ট রাইড রিভিউ দেবো, তো আমি এখন সেখানেই যাচ্ছি রয়্যাল এনফিল্ড শোরুমে, কৃষ্ণনগর রয়্যাল এনফিল্ড শোরুম। তো ওরা টেস্ট রাইড দেওয়া শুরু করেছে। অ্যাকচুয়ালি ওরা টেস্ট রাইড দিতে শুরু করেছে নেক্সট দিন থেকেই। তো আমার বেসিক্যালি সময় হচ্ছিলো না, আমি একটু গিয়েছিলাম কাজে কলকাতায়, তারপরে অফিস ছিল, তো আজকে আমি টাইম পেয়েছি তাই আজকে আমি যাচ্ছি। তো তোমরা আশা করা যায় যে লাস্ট আমার ভিডিওটা দেখেছো রয়্যাল এনফিল্ড মেটিওর 350-র যে লঞ্চ ইভেন্টটা। যদি না দেখে থাকো আমি এখানে ওপরে আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও তার লিঙ্ক থাকবে, তো তোমরা অবশ্যই দেখো, ভিডিওটা ভালো লাগবে। এবং গাইস, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি 1K সাবস্ক্রাইবারের খুব কাছে, তো প্লিজ তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যতটা পারো আমার চ্যানেলটাকে শেয়ার করো এবং আমাকে খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবারে পৌঁছে দাও। তো রাস্তায় জ্যাম দেখছো, বিরাট ভিড় রাস্তায়। আসলে আরও ওই কালী পুজো ভাইফোঁটা আসছে বলে আরও বেশি ভিড়। বেসিক্যালি লোকজনের মধ্যে থেকে যে করোনার ভয়টা ছিল সেটা অনেকটাই কেটে গেছে, তো লোকজন আবার নর্মাল স্বাভাবিক জীবনে ফিরে আসছে, কারণ মানুষকে তো জীবনযাপন করতেই হবে, কতদিন আর ভয়ে ভয়ে থাকবে। সো গাইজ, আমি শোরুমে চলে এসেছি এবং শোরুম থেকে এরা টেস্ট রাইডের জন্য যে টপ মডেল যেটা আছে সুপারনোভা, সেই বাইকটাই দিচ্ছে টেস্ট রাইডের জন্য। তো আমি এখন একটু এই মাঝদিয়া রোডের দিকে যাচ্ছি। তো রাস্তা এই জায়গায় খুবই খারাপ, তো আমি একটু ভালো রাস্তায় যাই সামনের দিকে, তারপরে তোমাদেরকে আমি ডিটেলস বলবো। তবে যে ফার্স্ট ইমপ্রেশন যেটা বাইক চালিয়ে আমার মনে হলো স্টার্ট দেওয়ার পরে, গাড়িটার ভাইব্রেশন একদমই নেই। রয়্যাল এনফিল্ডের অন্যান্য 350cc যে বাইকগুলো আছে, যেরকম ক্লাসিক হোক বা স্ট্যান্ডার্ড হোক বা থান্ডারবার্ড হোক, সেই গাড়িগুলোতে যেরকম ভাইব্রেশন রয়েছে একদমই সেটা ফিল হচ্ছে না। হ্যান্ডেলবারে তো ভাইব্রেশন ফিলই হচ্ছে না, তো জানি না হাই আরপিএমে সেটা ফিল হবে কি না। এবং আরেকটা জিনিস যেটা আমি ফিল করলাম, যে গাড়িটা যখন একটু বেশি গিয়ারে থাকবে, স্পিড যদি কমও হয়ে যায় না, তো গিয়ার ডাউন করতে হচ্ছে না, সেই গিয়ারেই বাইকটা মানে পিক আপটা নিয়ে নিচ্ছে। এবং বাইকটার ফিল মানে সত্যি অসাধারণ অসাধারণ। এই যে বসে যে কমফোর্ট, যে সিটিং যে পশ্চার, মানে সত্যি কথা বলতে অসাধারণ। এবং আমার মনে হয় না এই বাইকটাতে আর কোনো মডিফাইড সাইলেন্সার লাগানোর দরকার আছে, কারণ সাইলেন্সারের সাউন্ডটা ইটসেলফ খুবই সুন্দর, একটা ভারী একটা রাম্বল ফিলিংস আছে। এবং রয়্যাল এনফিল্ড যত দিন যাতে তত ওদের মেশিন আপগ্রেড করছে, ইলেকট্রনিক্স থেকে শুরু করে সুইচ গিয়ার সবই অনেক আপডেটেড এবং অনেক ভালো কোয়ালিটির। হাইওয়ে ক্রুজিংয়ের জন্য একদম বলতে গেলে পারফেক্ট বাইক আছে। হাইওয়েতে কেউ যদি ক্রুজ করে, খারাপ রাস্তায় কোনো রয়্যাল এনফিল্ডেরই একমাত্র হিমালয়ান ছাড়া হাইড্রোলিক খুব একটা ভালো না, একটু হার্ড সাইডের, তাই জন্য খারাপ রাস্তার কথা আমি এখনও বলতে পারবো না, কারণ যেটুকু খারাপ রাস্তায় চালিয়ে এলাম তাতে হাইড্রোলিক সফট না হার্ড, কারণ এটা রোড বায়াসড গাড়ি, অফ রোড গাড়ি নয়। হাইওয়ে ক্রুজিংয়ের জন্য একদম পারফেক্ট, খুবই রিল্যাক্স পজিশন, ফুটপেগও একটু ফরওয়ার্ড বায়াসড। যারা এতদিন থান্ডারবার্ড চালিয়েছে, মানে আমি কোনো রিভিউ এক্সপার্ট নই, অ্যাজ এ রয়্যাল এনফিল্ড কাস্টমার 4 বছর ধরে রয়্যাল এনফিল্ড চালিয়ে, রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড চালিয়ে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি যেটা দিচ্ছি, সেটা আমি সম্পূর্ণভাবে কাস্টমার হিসাবে আমি কি পার্থক্য আগে রয়্যাল এনফিল্ডের সাথে সেটা তোমাদেরকে বলতে পারি। সেটা আমার ওপিনিয়ন, থান্ডারবার্ডের থেকেও অনেক বেশি কমফোর্টেবল গাড়িটা। এবং গাড়িটায় ডুয়াল চ্যানেল ABS রয়েছে, তো সেফটির দিক থেকে তোমরা ফুল কনফিডেন্ট হতে পারো। নতুন গাড়ি বলে আমি খুব একটা বেশি টানাচ্ছি না গাড়িটা, কারণ ইঞ্জিন একদমই নতুন। অসাধারণ গাইজ, অসাধারণ কমফোর্টেবল, মানে কি বলবো জাস্ট। এবং গাইজ, গাড়িটা ক্লাসিকের থেকেও দাম কম, মানে এই দামে রয়্যাল এনফিল্ড এত সুন্দর একটা বাইক বের করলো, মানে জাস্ট ভাবাই যাচ্ছে না। খুবই স্মুথ, খুবই স্মুথ। আমি জানি না এরপরে আমার যাওয়ার পথে থান্ডারবার্ড চালাতে ইচ্ছা করবে কিনা। তবে আমি যেটুকু খারাপ রাস্তায় চালাচ্ছি, তো অন্যান্য রয়্যাল এনফিল্ডের থেকে হাইড্রোলিক বলবো নো ডাউট অনেক বেটার, কারণ যেটুকু সামনে খারাপ রাস্তা আসছে তাতে আমার যা ফিল হচ্ছে, ক্লাসিক বলো থান্ডারবার্ড বলো, সেই সব গাড়ির থেকে হাইড্রোলিক অনেক বেটার, অনেক বেটার।
আমি মোটামুটি এখন 60 কিলোমিটার স্পিডে যাচ্ছি, 1 ফোঁটা ভাইব্রেশন ফিল হচ্ছে না, 1 ফোঁটা নয়। এবং গাইজ গাড়িটা টার্নিং রেডিয়াসও খুব কম, টার্নিং রেডিয়াস যে খুব একটা বেশি তা নয়, খুবই অল্প জায়গায় গাড়িটা দেখে মনে হচ্ছে এত বড়, টার্নিং রেডিয়াস খুব বেশি হবে কিন্তু টার্নিং রেডিয়াস খুবই কম। সো গাইজ গাড়িটার সুইচগুলো একটু ডিফারেন্ট করেছে, তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে যে পুরনো যে কনভেনশনাল আমাদের রয়্যাল এনফিল্ডের সুইচ হয় সেই রকম নয়। তো এটা হচ্ছে ফার্স্টে অফ পজিশন ইঞ্জিন, একবার করলে ইঞ্জিন অন হলো, তারপরে আরেকবার প্রেস করলে ইঞ্জিন স্টার্ট। এদিকেও সেম, এদিকে একবার দিলে হচ্ছে হাই বিম, লো বিম, তারপরে এটা হচ্ছে পাস। এবং মিটারেও অনেক কিছু নতুন ফিচার্স দিয়েছে, যেরকম গিয়ার পজিশন ইন্ডিকেটার। মিটারটা কমপ্লিটলি ডিফারেন্ট, মানে কোনো গাড়িতে এরকম মিটার নেই যে দুটো মিটার, একটা ছোট একটা বড়। এটা হচ্ছে ডিজিটাল অ্যানালগ ক্লাস্টার, তার মধ্যে হচ্ছে ফুয়েল ইকোনমিক গেজ, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স, টাইম, গিয়ার পজিশন ইন্ডিকেটার এবং ট্রিপ, এইগুলো হচ্ছে তোমাদেরকে ডিজিটালে তোমরা দেখতে পাবে। এবং ডান দিকের মিটারটায় তোমরা টাইম দেখতে পাবে, এবং রয়্যাল এনফিল্ডের একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা ইনস্টল করলে এখানে তোমরা টার্ন বাই টার্ন নেভিগেশনও দেখতে পাবে। তো চলো রিটার্ন করা যাক। যেটা তোমাদেরকে লাস্ট ভিডিওতেও বলেছিলাম, এই 350 সিসির এই ইঞ্জিনটা পুরো একদম কমপ্লিটলি ডিফারেন্টলি টিউনড, তার জন্য তোমাদেরকে ইঞ্জিনটা একটু ডিফারেন্ট ফিল হবে, চালালেই তোমরা সেটা বুঝতে পারবে। তো আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করবো একবার তোমরা আসো, গাড়িটা টেস্ট রাইড নাও রয়্যাল এনফিল্ড শোরুমে, কৃষ্ণনগর রয়্যাল এনফিল্ড শোরুমে। তোমরা যদি কৃষ্ণনগরের বাইরে হও, তোমাদের নিয়ারেস্ট যে রয়্যাল এনফিল্ড শোরুম আছে সেখানে গিয়ে তোমরা অবশ্যই গাড়িটা টেস্ট রাইড নাও, তাহলেই তোমরা ফিল করতে পারবে। গাড়িটার বিএইচপি, এরা আগের যে 350 সিসির ইঞ্জিনের বিএইচপি ছিল সেটা ছিল 19.1, তো এই গাড়িটার সেটা 350 ইঞ্জিনের বিএইচপি করেছে 20.2, সুতরাং বিএইচপি অনেকটাই বেশি। আর পুরনো গাড়িতে যা টর্ক ছিল 28, টর্কটা সেমই রেখেছে, এই গাড়িটারও টর্ক 28। এবং গাড়িটার এই ডান হাতের সুইচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে হ্যাজার্ড লাইটটাও এরা ইনবিল্ড দিয়েছে, যেটা পুরনো যে থান্ডারবার্ড 350 একদম যে ফার্স্ট BS3 মডেল ছিল সেখানে আসতো, তারপরে সেটা বন্ধ করে দিয়েছিল BS4 BS6-এ, তো সেটা এখানে এরা হাতে দিয়েছে। তো খুবই কনভিনিয়েন্ট, জাস্ট একটা প্রেস করলে এদিকে বাঁদিকে হ্যাজার্ড লাইট অন হয়ে যাবে, আবার ডান দিকে ছড়ালেই হ্যাজার্ড লাইট অফ হয়ে যাবে। মেনলি গাড়িটার কমফোর্টেবিলিটি আমার খুবই ভালো লাগলো, গাড়িটায় একদমই ভাইব্রেশন নেই, যেহেতু একদমই নতুন ইঞ্জিন নতুন গাড়ি, তার জন্য হাই স্পিড স্টেবিলিটি বা হাই স্পিড তোমাদেরকে টেস্ট আমি দেখাতে পারছি না, তার জন্য আমি সরি, কিছু করার নেই, কারণ উচিতও না, নতুন গাড়ির একটা ইঞ্জিন ব্রেকিং পিরিয়ড থাকে, সেইটা না হলে, ফার্স্ট সার্ভিস না হলে সেটা করাও উচিত না। জাস্ট 18.6 কিলোমিটার চলেছে গাড়িটা, একদমই নতুন ইঞ্জিন। সো গাইজ আরেকটা কথা যেটা না বললেই নয়, গাড়িটার গিয়ার শিফটিং মানে অসাধারণ। আমি যেটা পার্সোনালি আমার থান্ডারবার্ডে ফিল করি বা অন্যান্য যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক চালিয়েছি সেখানে গিয়ার শিফটিং একটু হার্ড, এবং মাঝে মাঝে যেটা ফার্স্ট এবং সেকেন্ড গিয়ারের মাঝখানে গিয়ার আটকে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেটা এই গাড়িটায় একদমই নেই। গিয়ার শিফটিং এতটাই স্মুথ যে তোমাদের মনে হবে যে তোমরা কোনো নর্মাল বাইকই চালাচ্ছ। সো গাইজ আমরা ফেরত চলেছি কৃষ্ণনগর রয়্যাল এনফিল্ড শোরুমে, গাড়িটার টেস্ট রাইড নিলাম। তো আমার যেটা মনে হয়, আমি কোনো রিভিউ এক্সপার্ট তো নই, জাস্ট অ্যাজ এ 4 বছর ধরে রয়্যাল এনফিল্ড কাস্টমার হিসেবে আমার যে থান্ডারবার্ড 350 আছে তার রেসপেক্টে আমি বলতে পারি গাড়িটা পুরোই আলাদা। এবং এই যে আমিনুলদা আমাদের সাথে রয়েছে, উনি গিয়েছিলেন আমার সাথে টেস্ট রাইড দিতে, উনি গাড়িটার ফিচার্স সব আমাকে আগের দিনই বুঝিয়েছেন। আজকে তাও আবার শুনলাম কী কী পার্থক্য, তাও তোমাদেরকে আরেকবার আমি আজকের ভিডিওতে বলে দিই গাড়িটার কত বিএইচপি আছে, কত টর্ক আছে, গাড়িটার কী কী আলাদা ফিচার্স আছে এবং গাড়িটাতে নতুনত্ব কী আছে। আমিনুলদা আরেকবার আজকে এই ভিডিওতে বলে দেবে তোমাদেরকে, তোমরা একটু শুনে নাও। সিসি যেটা আছে ওটা 350 সিসি আছে, আমাদের ক্লাসিক যেটা ছিল বা থান্ডারবার্ড এক্সে যেটা ছিল 350 সিসি, কিন্তু ডিফারেন্স কী করেছে সেটা হচ্ছে বিএইচপি যেটা আছে ওটা 19.1 আছে এখন ক্লাসিকে, সেটা আপনার 350 সিসি ইঞ্জিন হওয়ার পরেও ওটার বিএইচপি আরেকটু বাড়ানো হয়েছে, ওটা 20.2 বিএইচপি করা হয়েছে। আর টর্ক যেটা ছিল ওটা ক্লাসিক এবং থান্ডারবার্ডের টর্ক 28 ছিল, 28 নিউটন মিটার, কিন্তু আপনার যেটা মেটিওর 350তেও টর্কটা একই রেখেছে, কিন্তু বিশেষ ডিফারেন্স যেটা সেটা হচ্ছে আপনার ইঞ্জিনটা, যেটা ইঞ্জিনের কি হচ্ছে, যেমন ধরুন ক্লাসিক বা আপনার থান্ডারবার্ডে কি হয় ইউসি ইঞ্জিন ইউজ হয়, কিন্তু এটাতে একদম না, এটা হচ্ছে একদম নতুন করে রিটিউন করা হয়েছে ইঞ্জিনটাকে। যেমন ধরুন সব থেকে যেটা সেটা হচ্ছে ইঞ্জিনের মধ্যে একটা ব্যালেন্সিং শ্যাফট আছে, যেটা ব্যালেন্সার শ্যাফট বলে, সেটা কি করছে ইঞ্জিনের যে নয়েজ এবং যে ভাইব্রেশনটা
সেটাকেও অ্যাবজর্ব করে নিচ্ছে। সেই জন্য এই গাড়িতে ভাইব্রেশন নেই বললেই চলে, কোনো রকম নয়েজ, কোনো রকম ভাইব্রেশন কিছুই নেই, একদম স্মুথ। এবং এটা হচ্ছে ইজি ক্রুজার, মানে হাইওয়ে এবং সিটির জন্য পুরোপুরি একদম পারফেক্ট, কমফোর্টেবল। তবে আমি যেটা চালিয়ে যেটা ফিল করলাম, ভাইব্রেশনের কথা, যেটা রয়্যাল এনফিল্ডের একটা বদনাম রয়েছে যে প্রচুর ভাইব্রেশন হয় 350 অন্যান্য গাড়িতে, যেটা ইন্টারসেপ্টার থেকে ভাইব্রেশনটা একদমই দূর হয়ে গেছে। তো এই গাড়িটা চালিয়ে, এটা 350 সিসির মধ্যে আমি চালিয়ে বুঝলাম, তো নতুন গাড়ি খুব একটা স্পিড তুলতে পারিনি, তো 60 স্পিড তুলেছি, যেটা আমার 350 থান্ডারবার্ডে 60-এও যে মিনিমাম যে ভাইব্রেশনটুকু হ্যান্ডেলে ফিল হয়, হ্যান্ডেল বারে এবং ইঞ্জিনে যে ভাইব্রেশনটা ফিল হয়, এটাতে সেই ভাইব্রেশন একদমই নেই। এবং ইঞ্জিনের কোনো আলাদা কোনো বাজে নয়েজ বা কিচ্ছু নেই, মানে ইঞ্জিন প্রচুর স্মুথ, তোমরা মানে ফিল করবে যে কোনো অ্যাজ এ নর্মাল কোনো অন্য গাড়ি সেরকমই চালাচ্ছ। হ্যান্ডেল বারে তো ভাইব্রেশন নেই বললেই চলে। তো এই গাইস, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বললাম, ফার্স্ট রাইড রিভিউ, আমার চালিয়ে কীরকম লাগলো গাড়িটা। তবে তোমাদেরকে আমি বলবো, রেকমেন্ড করবো তোমরা একবার আসো কৃষ্ণনগর রয়্যাল এনফিল্ড শোরুমে আসো, বা তোমাদের বাড়ির নিয়ারেস্ট যে রয়্যাল এনফিল্ড শোরুম আছে সেখানে যাও। টেস্ট রাইড অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমরা একবার টেস্ট রাইড না নিলে তোমরা মানে এই ফিলিংসটা যে কী আলাদা, গাড়িটার মধ্যে কী আলাদা, মানে চালিয়ে যে কতটা কমফোর্টেবল। এবং সিটির মধ্যেও তোমরা চালিয়ে দেখতে পারো যে সিটি ট্রাফিকের মধ্যেও গাড়িটা খুবই মানে কমফোর্টেবল, ট্রাফিক কাটানো বলো বা গলির মধ্যে চালানো খুবই কমফোর্টেবল। তোমরা নিজেরা টেস্ট রাইড না নিলে সেই ফিলিংসটা কখনোই পাবে না। তো তোমরা চালাও, টেস্ট রাইড করো, আমি তোমাদেরকে বুকিং ডিটেলস দিয়ে দেবো এরপরে স্ক্রিনে, তোমরা কন্ট্যাক্ট করে নেবে। তো গাইস বাই, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা থামস আপ দিও, লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি খুবই তাড়াতাড়ি 1K তে পৌঁছে যাবো। তো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।